1318 সালে মহারাষ্ট্রের গঙ্গাখেদে জন্মগ্রহণ করেন। ভারতবর্ষের হিন্দু পরম্পরায় সাধিকা জনাবাই মারাঠি ধর্মীয় কবি হিসাবে এক উল্লেখযোগ্য নাম। অমঙ্গ ছন্দের অনেক উচ্চমনের কবিতা লিখেছেন, অথচ তিনি লেখাপড়া জানতেন না। মাতা কারান্ডের মৃত্যুর পর বাবার অন্ন জনাকে পন্ডরপুরে নিয়ে আসেন। নিম্নবংশজাত জনা সেখানে দামাশিটির বাড়িতে চাকরির কাজ করতে থাকে শৈশব থেকে। দামাশিটি ও তার স্ত্রী উনাই ছিলেন খুবই ধর্মপূর্ণ মানুষ। ফলত তাদের ছেলে নামদেব সেই ধর্মীয় ধারায় বড় হতে থাকেন এবং নামদেবজি সাধক, ধর্মীয় কবি ও ধর্মপ্রচারক হিসাবে মহারাষ্ট্রের ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম। দামাশিটি পরিবারে বিঠ্ঠলদেবের প্রতি ধর্মীয় ভাবনার স্রোতে প্রবাহিত হন জনাবাই। সাধিকা জনাবাই 1350 সালে বিঠ্ঠল দেবলোকে গমন করেন। বর্ণাশ্রমী বর্ণপ্রেমী ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব নাম ধর্ম, প্রচার ধর্ম, পত্র সেবা, সঙ্গীত রচনা, নাট্য রচনার মাধ্যমে ভারতবর্ষে অধ্যাত্ম মুকুটমণ্ডলী ধর্মভাবকে প্রেরণ করে গেছেন। ধর্মীয় ভাবনা ও চিন্তার উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করে দিয়েছেন। ভক্তলীলা নাটক তার মধ্যে এক অন্যতম, যার মধ্যে মহারাষ্ট্রের আবির্ভূত হওয়া অবতার পুরুষগণের কথা যেমন জ্ঞানেশ্বর মহারাজ, নিবৃত্তিনাথ, শোভন দেব, মুক্তবাই, আবার ধর্মপ্রচারক হিসেবে নামদেবজি এবং ভক্তমণ্ডলী পুরাকুমার, চোখামেলা ও জনাবাই। সেই ভক্তলীলা নাটকের অংশ জনাবাই অবলম্বনে সিলুয়েট ড্রিমের আজকের নিবেদন সাধিকা জনাবাই। করছিস মা? নাম করছিল। হ্যাঁ বাবা, কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ শুনতে পান? হ্যাঁ মা। তিনি দেখা দেন? হ্যাঁ, তিনি প্রকৃত ভক্তকে দেখা দেন। এই যুগেও ভক্ত তার দেখা পায়? মা, তার ভক্তের এ যুগ সে যুগ নাই। তারা সর্বদা বৈকুণ্ঠে বাস করেন। যেখানে নাম হয় সেই স্থানই বৈকুণ্ঠ হয়ে যায়। বাবা, আমি ডাকলেও সারা দেবেন? দেখা দেবেন? হ্যাঁ, দেবেন বই কি মা। ভক্তি করে ডাক, নিশ্চয়ই দর্শন পাবি। ভক্তি কেমন করে হবে? কেবল নাম কর, কেবল নাম কর, জিহবার বিরাম দিস না, তাহলেই ভক্তি দেবী তোকে কৃপা করবেন। আচ্ছা বাবা, নাম করতে করতে চোখে জল আসে, রোমাঞ্চ হয়, এসব কি? এসব ভক্তি দেবীর কৃপার চিহ্ন। আজ একাদশী হরিবাসর, নানা স্থান থেকে অনেক ভক্ত আসবেন। তাদের সেবার ব্যবস্থা করতে হবে। তুই আয় মা, আমি চললাম। কৃষ্ণ কৃষ্ণ, তবে তো তোমার দেখা পাবো। তুমি তো আর বানাতে পারবে না। কৃষ্ণ কৃষ্ণ, আমার কৃষ্ণ, ও আমার প্রাণ কৃষ্ণ, আমার প্রাণের প্রাণ প্রিয়তম কৃষ্ণ, তুমি কোথায়? তুমি কোথায় লুকিয়ে আছো? একবার একবার এসো না, একবার দেখা দাও। কৃষ্ণ 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 কৃষ্ণ। একবার বেশ বেশ পাখিরাও কৃষ্ণ বলতে
গাছ, এসো না, আমার সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচবে। কৃষ্ণ 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 কৃষ্ণ। গাছ আমার সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে। আরে আরে সবাই সবাই কৃষ্ণ নাম করছে। আকাশে বাতাসে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু কিন্তু কৃষ্ণ কই? কৃষ্ণ কোথায় লুকিয়ে আছে? কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, তুমি কোথায় কৃষ্ণ? তুমি কোথায় লুকিয়ে আছো? একবার একবার এসো না কৃষ্ণ, দেখা দাও না, দেখা দাও না কৃষ্ণ। একাদশীর উপবাস করলে কি হয়? ভক্তি লাভ হয়। শ্রী ভগবানের বড় প্রিয়াতিথি একাদশী। ইহাতে যে ভক্ত উপবাস করেন, শ্রী ভগবান তার উপর অতিশয় কৃত হন। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এই দুটিতেই কি উপবাস করতে হয়? হ্যাঁ বাবা, দশমীর দিন একবেলা আহার করে সংযম করতে হয়। দ্বাদশীর দিনও রাত্রি ভোজন ত্যাগ করা উচিত। তাহলে 4 বেলা ভোজন না করা বিধেয়? হ্যাঁ, ইহা নিত্যব্রত। ইহাতে সর্বজাতির অধিকার আছে। 8 বৎসরের পর হইতে 80 বৎসর পর্যন্ত এ ব্রত করা কর্তব্য। যে না করে সে অপরাধী হয়। একাদশীর দিন অন্যকে আশ্রয় করে ব্রহ্ম ইত্যাদি সমস্ত পাপ অবস্থান করে। ওই তিথিতে অন্ন ভোজন করলে পাপই ভোজন করা হয়। একাদশীর উপবাসে শ্রীহরি যেমন সন্তুষ্ট হন, অন্য কোনো ব্রত যাগযজ্ঞের অনুষ্ঠানে সেরূপ হন না। পরিবার করে জাগরণের কি বিধি? দীপ, বাদ্য, নৃত্য, পুরাণ পাঠ করতে হয়। ধূপ, দীপ, পুষ্প, গন্ধ, অনুলেপন, ফল, অর্ঘাদি শ্রদ্ধা সহকারে দান করা কর্তব্য। ইন্দ্রিয় নিগ্রহ পূর্বক সত্যযুক্ত পাপ আনুষ্ঠানিক বর্জিত উৎসাহযুক্ত হয়ে প্রদক্ষিণ, নমস্কার ও প্রহরে প্রহরে আরুদ্রিক করা উচিত। কর্পূরে আরতি করলে অযুত তুলসমন্বিত হয়ে মোক্ষ লাভ করে। দীপাদি দানের পৃথক পৃথক ফলশ্রুতি আছে। হরিবাসরে শ্রী ভগবানের সম্মুখে নৃত্যগীত না করলে পঞ্চ বোবা হয়। কি পাঠ করতে হয়? বিষ্ণু সহস্রনাম, গীতা, গজেন্দ্র মোক্ষণ, অনুস্মৃতি পাঠ করা কর্তব্য। হরিবাসরে যিনি বাল্মীকি কৃত রামায়ণ শ্রবণ করে, তাহার সমান বৈষ্ণব আর নাই। মহাভারতের কথা পাঠে কোটি কোন স্বর্গে গমন করে। কৃষ্ণের বাল্যলীলা, ধ্রুব চরিত্র পাঠ করলে কোটি যুগ সহস্রকৃত পাপ ক্ষয় হয়। শ্রীমৎ ভগবত পাঠক তার স্থান প্রাপ্ত হন। প্রহরে প্রহরে আরতি, পাঠ, কীর্তন, নৃত্য গীত সহকারে রাত্রি জাগরণে শ্রী ভগবান ভক্তি দান করে। বাবা, আশ্চর্য ব্যাপার। কি কি হয়েছে জনা? হরিবাসরে কীর্তন শুনে ভোরবেলা কুটিরে গিয়ে কেমন বিহ্বল হয়ে পড়ি। উঠতে বেলা হয়ে যায়। তাড়াতাড়ি কিছু কাজ সেরে কাপড় কাচতে যাই। এ কি, আমি যে পূজার জোগাড় করে আসিনি। যাই, পূজার জোগাড় করে আসি। ও জানা, তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? ও মা, একটা কাজ বড় ভুল হয়ে গেছে। কাপড় কাটতে এসে না কেটে যেতে হচ্ছে। কি কাজ? কাল হরিবাসরে সমস্ত রাত্রি জেগে ভোরের সময় কুটিরে গিয়ে বেহুশ হয়ে পড়ি। কতক্ষণ ছিলাম জানি না। উঠে দেখি বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি কিছু কাজ সেরে কাপড় কাচতে এসে মনে পড়লো পূজার জোগাড় করিনি। গুরুদেবের অসুবিধা হবে, তাই ছুটে যাচ্ছি। মা, কাপড়গুলো আমাকে দাও, আমি
জনা, জনা এসেছো? এই নাও, এই নাও তোমার কাপড়। কি মিষ্ট ব্যবহার, প্রাণটা পূর্ণ হয়ে গেল। যদি কখনো কোনো তার উপকার করতে পারি, এইভাবে তার দিকে চেয়ে দেখি তিনি আর সেখানে নেই। অনেক দূর পর্যন্ত তাকে খুঁজলাম, কোথায় গেলেন, কোন দিকে গেলেন? এদিকেই তো এলেন। যাই যাই একবার ওদিকটা দেখি, কোথাও তাকে দেখতে পেলাম না। আশ্চর্য, এর মধ্যে কোথায় গেলেন? কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। দেখি দেখি ওই দিকটা একবার দেখি। অনেক খুঁজলাম, কিন্তু বাবা, বাবা ইনি কে? আমি তো বুঝতে পারছি না কে আমায় ছলনা করতে এসেছিলেন। আহা, জনা আমার বড় ভক্ত, জনা কৃষ্ণ নামে পাগল মুনি, অবিরাম কৃষ্ণ কৃষ্ণ জপ করছে। জনার মুখে নাম শুনবার জন্য আমি গোলক ছেড়ে জনার সঙ্গে বেড়াই। জনা বড় মিষ্টি নাম শোনায়, নাম রজ্জুতে আমায় বেঁধে রেখেছে। সে আমায় কাপড় কাচতে দিতে ইতস্তত করছে। ওরে, অনন্যভাবে যারা আমার চিন্তা করে, তাদের যোগ ভীম বহন করবার জন্য আমি যে প্রতিজ্ঞাবদ্ধ। এই বৃদ্ধা তিনি ভিন্ন আর কেহ নন, আর কেহ নন। জনার কি সৌভাগ্য, কি সৌভাগ্য! সাক্ষাৎ ভগবানকে দর্শন করলেন। কি ভক্তি, কি ভক্তি! এমন তো শোনা যায় না। অবিরাম কৃষ্ণ নাম করার ফলে আজ আজ জনা তাকে দেখতে পেলেন। জনা, তোমাকে দেখে আমরাও ধন্য হলাম। আমার কপাল, দয়াময়, যদি এলে দর্শন দিলে, তুচ্ছ কাজে সাহায্য করে চলে গেলে, ধরা দিলে না। বাবা, বাবা, এই কি হলো বাবা? পেয়েও পেলাম না। কেমন করে তার দেখা পাবো? এই কি খেলা খেললে হরি? কাজ করতে এলে কেমন করে দেখা পাবো? কেমন করে? কাঁদিস নে। এই ভগবান তোর সঙ্গে অমর মিশে রয়েছে। মা, মা, কৃষ্ণ নাম আর কৃষ্ণ ভিন্ন নন। নাম রূপে তোর জিহ্বায় তিনি অবিরাম নৃত্য করছে। দুই পর তোর কাছে তারা থাকেন না। যখন প্রত্যক্ষ দর্শনের জন্য আকুলতা এসেছে, তখন দেখা পাবি মা, তখন দেখা পাবি। ওরে ভক্ত ভগবানের জন্য যত ব্যাকুল হয়, তার চেয়ে ভগবান ভক্তের জন্য কোটি গুণ ব্যাকুল। ভক্ত তার প্রাণ মন, ভক্ত তার ধ্যান জ্ঞান, ভক্ত তার সর্বশেষ সর্বস্ব। তিনি ভক্তের অধীন, ভক্ত ভগবান, ভগবান, ভগবান ভক্ত। ভক্তে ভগবানের কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই। ভক্তই ভগবান, এ কি বলছেন? হ্যাঁ বাবা, ভক্তের মন সর্বদা ভগবত চরণে তন্ময় হয়ে থাকে। বাহ্য দৃষ্টিতে দেহ সঙ্গমিত হলেও ভক্ত ভগবানের সঙ্গে একীভূত হয়ে থাকে। তিনি দেখেন ভগবান, শোনেন ভগবান, আস্বাদ করেন ভগবান, আঘ্রাণ করেন ভগবান, স্পর্শ করেন ভগবান। শ্রী ভগবান ভিন্ন ভক্তের নিকট দ্বিতীয় কিছু নয়। অন্তরে বাহিরে ভগবত দর্শন আত্মাকে হারিয়ে ভগবানের হয়ে যান। আহা! এই ভক্তি পেলে কি করে লাভ করা যায়? বললাম, অবিরাম নাম করলে ভক্তি হারিয়ে এসে বিজয়
এই ঠেলে রেখে গেলাম। মুখ সামনে কথা কবি, প্রাণী প্রকারে আমাকে চোর বলা? এই জন্যে ফল ঘুটে কুড়িয়ে মরছি, আর আমি তো ঘুটেগুলো চুরি করে নিলাম। মরণ পোড়া কপালে, তুই না হয় কৃষ্ণ কৃষ্ণ করে সাধু হয়েছিস, তাহলে আমাকে চোর বলবি কেন? না হতভাগী। কৃষ্ণ কৃষ্ণ, বাহ, যে কথা বলবি তো ভালো হবে না বলছি। ওই যে প্রবল মেলে দুজনে ঝগড়া করছে, এই দিককারটি জনবাই আর ওই দিককারটি হরিদাসী। ভক্তি ভক্ত ভগবান তিনি এক। ভগবান দর্শন করবার মতো তো সৌভাগ্য করিনি, আজ সাক্ষাৎ জনাবাইকে দেখে জীবন ধন্য করব। কি বললে বাবা? ওই যে দুজনে প্রবল মেলে ঝগড়া করছে, হ্যাঁ, হ্যাঁ। এই দিককারটি সেই জনাবাই। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, যাও যাও হ্যাঁ, যাই যাই। যাও। তুই আমাকে চোর বলার কে না? চুরি করেছিস, চোর বলবো না? কৃষ্ণ কৃষ্ণ, তুই দেখেছিস না আমি চুরি করতে হতভাগী? খবরদার বলছি, একদম বাজে কথা বলবি না। বাজে কাজ করলে বাজে কথা তো শুনতেই হবে। কৃষ্ণ 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 কৃষ্ণ। যাকে দর্শন করতে বহু দূর পথ অতিক্রম করে এলাম, সে জনাবাই প্রাতিদার অমনিন্দায় বিবাদ করছে। যাই হোক, যখন এসেছি তখন প্রণাম করে যাই। ভক্তের লীলা তো সহজে বোঝা যায় না। মা, প্রণাম করি। তোমার নাম শুনে দেখবার জন্য অনেক দূর থেকে এসেছি। বেশ করেছো বাবা। কৃষ্ণ কৃষ্ণ। ও ভালো মানুষের ছেলে, তুমি বলো তো আমি কেন ওর ঘুমে নেব? কৃষ্ণ কৃষ্ণ। বাবা, তুমি একটা মীমাংসা করে দাও। কিসের মীমাংসা মা? কৃষ্ণ কৃষ্ণ, আমি ঘুটে ঢেলে রেখে ফের ঘুটে কুড়োতে গেছি, আর এই হরিদাসী এসে আমার ঘুটেগুলো নিজের ঘুটের কাটায় মিশিয়ে দিয়েছে। তাই তো মা, এই যে ভীষণ সমস্যায় ফেললে। বলো, তুমি বলো বাবা, আমি কেন ঘুটে চুরি করতে যাব? ছি ছি, যে চুরি করে তাকে ইহকাল পরানো লাগছে। কৃষ্ণ কৃষ্ণ, তুমি এর একটা মীমাংসা করে দিতে পারবে না বাবা? মা, এর মীমাংসা কি করে করবো? তোমার ভোটের তো কোনো চিহ্ন নেই যে সেগুলি বেছে দেবো। বলো তো বাবা, তুমি এই সঠিক বাড়িকে বলো তো, ওর ঘুটে কেমন করে জিতবে? এর মীমাংসা করা অসম্ভব। তোমার ভোটে কি কোনো চিহ্ন আছে মা? কৃষ্ণ কৃষ্ণ, আমার ঘুটে হাতে করে তোলো, তাহলেই বুঝতে পারবে। চোখেই তো দেখতে পাচ্ছি কোনো চিহ্ন নেই। হাতে তুলে কি করবো? কানের কাছে ধরো। ভোটে কানের কাছে ধরলে তোমার ভোটে কি করে বুঝতে পারবো মা? আমার ঘুটে কৃষ্ণ কৃষ্ণ বলবে। যে ঘুটেখানা কৃষ্ণ উচ্চারণ করবে না, সেখানে আমার নয়। ঢং দেখলে পারছি না। সে কি মা, ভোটে কৃষ্ণ কৃষ্ণ বলবে? এ কি বলছো? কানের কাছে ধরেই দেখো না, কৃষ্ণ কৃষ্ণ। কানের কাছে ধরে কি হবে না? কৃষ্ণ কৃষ্ণ আশ্চর্য, কৃষ্ণ কৃষ্ণ আশ্চর্য। এ কি ব্যাপার? কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, তাই তো, ভূতে কৃষ্ণ নাম উচ্চারণ করছে। আমি জাগ্রত না নিদ্রিত, এ সত্য না স্বপ্ন দেখছি? কৃষ্ণ কৃষ্ণ এ কি, কৃষ্ণ কৃষ্ণ এ কি, কৃষ্ণ কৃষ্ণ। এ কি জড় ভূতে কৃষ্ণ নাম করছে? কই কই, আমি শুনি। কৃষ্ণ কৃষ্ণ। ও মা, তাই তো গো, সত্যি সত্যি যে ঘুটে কৃষ্ণ কৃষ্ণ করছে। কৃষ্ণ কৃষ্ণ। ও মা, এমন কথা যে কখনো শুনিনি গো। ও জনা, তুই মানুষ নস, তোকে ঘৃণা করি মা। মা, মা, একে আজ সোনালি জননী এমন আশ্চর্য কথা শুনে নাই কেহ আর কবু। জল ঘুটে করে কৃষ্ণ নাম উচ্চারণ, চেতন দূরের কথা। ভক্তের করস্পর্শে জল ঘুটে কৃষ্ণ নাম করিতেছে গান। কে মা তুমি, কে মা তুই?
প্রসারিত ধরা আছে নামের প্রতিমা। অধম অকৃতি আমি, বুঝিবার নাকি শক্তির লাতমা। মহিমাময়ী তুমি কোনজন, দেবা পরিচয়। কৃষ্ণ 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 তোর প্রতিরূপে কৃষ্ণ নাম হয় উচ্চারিত। কৃষ্ণ নৃত্য করে অমৃত কৃষ্ণ কৃষ্ণ নামে। কৃষ্ণ কৃষ্ণ কে আমি, কোথায় আমি, জাগ্রত কি নির্মিত, সত্য কি স্বপ্ন, ইহা দেবা বুঝাইয়া নিলাম শরণ মাধব নানা চরণে। কৃষ্ণ, আমি এত ডাকি, তুমি কি শুনতে পাও না? শুনতে পাও? শুনতে পাও যদি কেন সাড়া দাও না বলো? আমি বুঝি আর না বুঝি, জগতে এমন কোনো জিনিস আছে যাতে তুমি নেই, তুমি নও? কৃষ্ণ কৃষ্ণ, ওই তো গানা, ওই তো দে দে, গানার দে, নাম দে। এই হরির দিনে সবাই আনন্দ করছে, আর তুই একলা একলা দাঁড়িয়ে রয়েছিস কেন? হয়তো আমাদের সারাতে রনার কৃষ্ণ লুকিয়ে পড়েছে। ভাই রনা, তুই তো কেবল কৃষ্ণ কৃষ্ণ করিস, একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি উত্তর দিবি? কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ করলে কি হয়? ভাই, কৃষ্ণ কৃষ্ণ করলে যে কি হয় আমি ঠিক তা তো বোঝাতে পারছি না। আমাদের আমাদের আমি থাকি নেই, আমাকে হারিয়ে ফেলি, ঠিক ঠিক বলতে পারছি না। ভরে যায়, উপচে যায়, চোখ দিয়ে কৃষ্ণ নাম করার রস ঝরতে থাকে, কিন্তু ঠিক বলতে পারলাম না, ঠিক বোঝাতে পারছি না। আনন্দ হয়, আনন্দ। যা চলে গেছো? কখন চলে গেলে? এই তো বাতাস হয়ে আমায় স্পর্শ করে আনন্দ দিচ্ছিলে। কোথায় গেলে? কেন গেলে? কি গুণে এসেছিলে, কি দোষে চলে গেলে? ওগো ওগো আমার প্রিয়, আমার সর্বশেষ সর্বস্ব, একবার একবার কথা কও। দেখো, তুমি কথা না কইলে আমার কিছু ভালো লাগে না। খাবার সময় যদি তুমি কাছে বসে গল্প না করো, পথে যাবার সময় যদি সঙ্গে না যাও, শোবার সময় যদি শুয়ে শুয়ে গল্প না করো, আমার যেন সব হারিয়ে গেছে মনে হয়। জানি আমাকে ছেড়ে তুমি এক পলও থাকো না, তবু আমি তোমাকে কেন মাঝে মাঝে হারিয়ে ফেলে ছটফট করি। কৃষ্ণ 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 কৃষ্ণ, তোমার তোমার কত কৃপা! তুমি ভেতরে বাইরে আলো করে রয়েছ, চোখ বুঝলে লাল নীল হলদে সবজে চাঁদের সূর্যের মতো আলো সেজে এসে দেখা দাও, প্রাণটা ভরে যায়। আচ্ছা আচ্ছা, ওই সব আলোই কি তুমি? এসো এসো, এই উচ্ছিষ্ট অন্ন খাবে, এসো। তুমি খেয়ে প্রসাদ করে দিলে খুব মিষ্টি হবে। আসবে না? আসবে না তো? কেন আসবে না? জনাকি তোমার কেউ নয়? জনাকি তোমার এত পর যে সে এত করে ডাকছে, তুমি আসছো না, সাড়া দিচ্ছ না।
আচ্ছা আচ্ছা, এই গভীর রাতে বাঁশি বাজে, নুপুর বাজে, বীণা বাজে, সে কি বাজায়? তুমি তো বাজাও। কোথা থেকে ওসব বাজাও? ওই আকাশের উপর আকাশ, তার উপর আকাশ থেকে? বাঁশি শুনে যখন মনের মধ্যে তোমাকে খুঁজতে যায়, তুমি দেখতে পাই না। দেখি আকাশের কোণে একটা বিন্দু খেলা করছে। কোনোদিন দেখি চাঁদের আলোতে সারা আকাশটা ভরে গেছে। আচ্ছা, তুমি কি ওই বিন্দুর ভেতর লুকিয়ে থাকো? কখনো ঝড় হয়ে, মেঘ হয়ে আমায় ভয় দেখাতে আসো? আমি তাকে ভয় খাবো কেন? আমি তো জানি ঝড়, মেঘ সব আচ্ছা আচ্ছা, ওই যে শাক বাজাও, ওসব কোথায় পাও? এক একদিন আমার ভ্রমরার মতো গুনগুন করো। কত রঙই জানো। বলে কি হয়? ওতে ওতে তৃপ্তি হয় না। তুমি বেশ মানুষের মতো কথা কবে, সে কেমন? আর আড়াল থেকে নানাভাবে খেলা করো, ও কি ভালো লাগে। ওই যা, তোমার তোমার খাবার কথা বলতে ভুলে গিয়ে আর কিসব কথা বলছি। দেখো, তোমার কথা বলতে আমার বড় ভালো লাগে। তুমি এসো, একবার এসো। আজ আমার বড় ইচ্ছে হয়েছে। তুমি এসো, আমার কাছে বসে ভাত খাবে। এসো এসো, তোমার পায়ে পড়ি, তুমি এসো। আমি বড় ক্ষুধার্ত। এখানে এসে ঘরে চুপি চুপি জনার সাথে খাওয়া হচ্ছে। দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া, জনার সাথে ভাত খাওয়া? তবে দাঁড়া, দেখাচ্ছি মজা। আবার ঘরে এসে বসে চুপি চুপি জনার সাথে ভাত খাওয়া হচ্ছে। দেখাচ্ছি, দাঁড়া, দেখাচ্ছি মজা। দেখাচ্ছি। জনা 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 সমাধিস্থ হয়ে আছে। স্থানটা সুগন্ধে পূর্ণ, যেন আনন্দে ঢেউ খেলে যাচ্ছে। আমার একটু আবল্য এসেছিল। স্বপ্ন দেখলাম বিঠল দেব এসে জনার কাছে উচ্ছিষ্ট অন্ন ভোজন করছেন। তাই কি? জনা জনা জনার তো বাহ্য জ্ঞান নেই। জনার তো বাহ্য জ্ঞান নেই। জনা 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 তোমার কেবল জনা আর জনা। তুমি তো জনার গুণের কথা জানো না। শুনবে শুনবে তোমার জনার অঞ্চলের কথা। দুপুরবেলা কি কাণ্ড! আপনার ভাত নাগরকে ধরে দিয়ে নিজের মুখ পানে দিয়ে বসে আছে। আমি না এসে অচ্ছা করে দুজনকে ঝাঁটাপেটা করি। ছোড়াটাকে মারতে মারতে পাড়া ছাড়া করে দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলো কি, বলো কি? কি সর্বনাশ করেছো? কাকে ঝাঁটা মেরেছো হতভাগিনী? তিনি যে বিঠল দেব। বিঠল দেব? দমকা করে বিঠল দেবকে দেখলাম। তিনি বললেন, নামদেব, আমি জনার কাছে তোদের উচ্ছিষ্ট অন্ন খাচ্ছি। হায় হায়, আর কখনো জনাকে উচ্ছিষ্ট দিও না। আর উচ্ছিষ্ট দিও না জনাকে। হায় হায়, আমার পোড়া কপাল। তুমি কি সর্বনাশ করলো? বিঠল দেবকে ধরে মারলো? ওগো, 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 আমার কি হবে গো? জনা জনা, মা আমার, ও মা, মা, জনা জনা, আজ কে এসেছিল রে? কে তোর উচ্ছিষ্ট পেয়ে গেল? কি জানি। ওরে ওরে, আমার জনা, তোকে পেয়ে আমি ধন্য। বিঠল দেব এসে তোর নিবেদিত অন্ন ভোজন করে গেলেন। তার গাত্রগন্ধে তোর পিঠ ভরে গেছে। জনা জনা
না না, তুই একেবারেই ভুলে যা, আমি তোর বউ ভাবছি। আমি ভালোবাসি চোখের জল, চোখের জলে করলে পূজা, দিই প্রেম ফল। চাই না আমি ফুল চন্দন, চাই না আমি বসন ভূষণ, আভরণে নাই প্রয়োজন, চাই শুধু চোখের জল। কৃষ্ণ কৃষ্ণ, তুমি এসেছিলে? কই কই, কোথায় গেলে? এলে যদি কেন গেলে? ও প্রিয়তম, আমাকে ভাবতে হলো। বেশ হয়েছে, সে গাইতে গাইতে আপন মনে গম ভাঙছিল, তুমি গিয়ে অতিথিতে স্পর্শ করেছ, সে তোমাতে ডুবে গেছে। কাঁদে কাঁদেই তার গম তুমি ভাঙবে না তো কে ভাঙবে বলো? তারপর কি হয়েছে? সকালবেলা তাড়াতাড়ি মন্দিরে চলে যাওয়ার সময় জনার আলনা থেকে চাদর নেওয়া হয়নি। উনারে সাজাতে গিয়ে চাদর দেখতে না পেয়ে মহা কোলাহল লাগিয়েছে। চতুর্দিকে লোক ছুটোছুটি করছে। আর তুমি এখানে পালিয়ে এসেছো? ঠাকুরের বহুমূল্য চাদর চুরি করে নিয়ে গেল। সে কি? এত বড় কমস্পর্ধার কথা নয়। যেমন ঘরে চাবি দেওয়া তেমনই রয়েছে। বলে কি? তাহলে বলছিটা কি? কোনো জিনিস নড়েনি, মাত্র চাদর খানা কোথা দিয়ে এসে কি করে নিয়ে গেল। না মশাই, আমরা এমন কথা কখনো শুনি। তারপর আপনি কি বললেন? আমি আর কি করবো? চারিদিকে খুঁজে না পেয়ে রাজার বাড়িতে খবর পাঠালাম। চতুর্দিকে লোক ছুটেছে। ছি ছি, জনা এরকম চুরি করলো? না না না, জনা চুরি করতে পারে না। বাবা, বিশ্বাস করতে পারছি না। অসম্ভব অসম্ভব, এ অসম্ভব। অনেক মিথ্যা দেবের কাণ্ড তৈরি করেছে। এ কথা বিশ্বাস করতে মন চায় না। বিশ্বাস করতে না হলে বিশ্বাস তোমায় করতে হবে না। ওই তো জনাকে নিয়ে আসছে। জনাকে পদবিতে নিয়ে আসছে, দেখো। জনা, তোর এই কাজ? তোকে আমরা ভক্ত বলে জানি, আর তুই কিনা চাবি দেওয়া ঘরে ঢুকে ঠাকুরের চাদর চুরি করে নিয়ে গেছিস? কি করে নিয়ে গেছিস? এই বিচার সভায় সেই কথা বল। না না না, এ অসম্ভব অসম্ভব। জনা এটা করতে পারে না, বিশ্বাস করা যায় না। আপনারা শান্ত হন। আপনারা বিশ্বাস না করতে পারলেও যখন জনার ঘরে চাদর পাওয়া গেছে, তখন জনা যে চুরি করেছে এ সম্বন্ধে সংশয় কি? জনা, কেন তুই ঠাকুরের চাদর চুরি করেছিস? স্বীকার কর। স্বীকার কর। আর স্বীকার না করলে গুরু অপরাধের সাজা মিলবে। কৃষ্ণ 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 কৃষ্ণ। দেখি জনা কিছু বলছে না কেন? তাহলে কি ও সত্যি ঠাকুরের চাদর চুরি করেছে? সেই একইভাবে হাস্যবন্ধে কৃষ্ণ কৃষ্ণ করে যাচ্ছে। জানি না, ঠাকুরের যারা জনা তার অনন্ত ভক্ত, চাদর ছিঁড়ে নিয়ে আপনারা শান্ত হন। জনা তার চৌর্যবৃত্তির কথা স্বীকার না করায় তার কঠিন শাস্তি পাওয়া উচিত। বিঠল দেবের বহুমূল্য পুত্রীয় অপহরণ করার গুরুতর অপরাধে কি হবে? কি হবে? কি হবে? হ্যাঁ, কি
অপরাধ স্বীকার কর। শাস্তি লঘু হবে। কি শাস্তি দেওয়া হবে? আজই জনাকে শুলে বসানো হবে। কৃষ্ণ 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 কৃষ্ণ। এটা বড় ভালো ছিল, কেন এমন করতে গেল? সত্যি জনা চুরি করলো, এমন কেন মতি হল? ওর বাবাকে সেটা শুনছিল। বড় ভালো মেয়ে, জনা বড় ভালো ছিল। এই দৃশ্য চোখে দেখতে পারবো না, এই দৃশ্য চোখে দেখতে পারবো না। জনা সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ করে বিঠল রে একেবারে চোখ বুজে ধরলে। বিঠল রে, বিঠল রে। ওই ওই দুজন প্রহরী জনাকে নিয়ে এলো। দেখো দেখো জনার মুখপানে চেয়ে দেখো, মুখে যেন জ্যোতি ফুটে বেরোচ্ছে। শুধু মুখ কেন, সমস্ত শরীর দিয়ে জ্যোতি বেরোচ্ছে। জনা মহাকবি নয়, দেবী দেবী। ওই যে নামদের থেকে জনা প্রণাম করছে, আপনাকে প্রণাম করবে। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। জনা পদ্মাসনে বসলো। প্রহরী দুজন এই শুলে বসেছিল। মা! উফ! দৃশ্য দেখা যায় না, কি মর্মান্তিক। ও দিদি, ও দিদি, এই দৃশ্য দেখতে পারবো না। সত্যি সত্যি এই দৃশ্য আমরা দেখতে পারবো না। সেই ভালো, চলো চলো বাড়ি যাই। দেখি জনা যে শুলের উপর বসে আছে। আরে এটা কি ব্যাপার? শুনতে কি করে এতক্ষণ বসে আছে? কিন্তু খুব আশ্চর্য ব্যাপার। সত্যি আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। অদ্ভুত ব্যাপার। কেউ কখনো শোনেনি, দেখেনি যে মানুষ শুলের ওপর বসে থাকে। জয় কুণ্ডলী পদ্মের জয়। ও নামদেব জি, মহারাজ, চেয়ে দেখুন, আপনার জনা শুলের উপর বসে আছে। কি বলছো, কি বলছো তোমরা? বলছি জনা শুলের ওপর শুনে অনেকক্ষণ বসে আছে, কিন্তু কিন্তু শুল জনার রক্ত স্পর্শ করেনি। চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, একবার দেখুন। দেখো, দেখো, ওই ওই শুল কই, কই, ও যে পবিত্র, পবিত্রের মতাল করে জনা বসে রয়েছে। বিঠল রে, বিঠল রে। জয় কুণ্ডলী পদ্মের বিদ্যালয় কি জয়। জয় কুণ্ডলী পদ্মের বিদ্যালয় কি জয়। দেখি নামদেব জি, কি হলো? কি হলো আপনার? কি হলো? কি হলো? কি হলো? মহারাজ, কি হলো? মহারাজ, মহারাজ, কি হলো? মহারাজ, মহারাজ। আরে আরে মনে দেখো, মনে দেখো, চুলটা বরফের মতো মনের জল হয়ে গেল। সত্যি তো, বলে জল হয়ে যাচ্ছে। জয় ভগবান বিদ্যালয় কি জয়। জয় ভগবান বিদ্যালয় কি জয়। জয় ভগবান বিদ্যালয় কি জয়। ওই জনা ফিরে আসছে। হ্যাঁ, তাই তো, জনা এদিকেই আসছে, এদিকে। কৃষ্ণ 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 কৃষ্ণ। বাবা বাবা, ও বাবা, বাবা বাবা, জনা, বাবা, জনা, ওরে জনা, তুই কি সত্যই এলি মা? হ্যাঁ বাবা, আপনার আশীর্বাদ জনাকে রক্ষা করেছে। তুই আমাকে প্রণাম করবি না, আমি তোকে প্রণাম করবো রে। সে কি বাবা? ওরে ওরে, যাকে স্বয়ং ভগবান বিঠল দেব মাথায় করে দাঁড়িয়েছিলেন,